এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন আরও চূড়ান্ত করল সরকারি কর্মীরা। পরবর্তী পদক্ষেপ কি? পশ্চিমবঙ্গের বকেয়া মহার্ঘ ভাতার পাওয়ার দাবিতে নিজেদের আন্দোলনের ঝাঁজ ধীরে ধীরে আরও বৃদ্ধি করেছেন রাজ্য সরকারি কর্মীরা। টানা কয়েক বছর ধরে রাজ্য সরকারি কর্মী আর সরকারের মধ্যে জোরালো টানাপোড়েন চলছে, কিন্তু বর্তমানে এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। সাম্প্রতিক সময়ে কেন্দ্র সরকারি কর্মীরা 46% হারে ডিএ পেয়ে থাকে এবং কেন্দ্র সরকারি কর্মীদের মতো যাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা দিয়ে দেয়, পশ্চিমবঙ্গ সরকার দিয়ে দেয়, সেই জন্যই রাজ্য সরকারি কর্মীরা আমরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তো এর আগে তাদের কর্মবিরতি পালন করতে দেখা গিয়েছিল, এবার রাজ্য সরকারি কর্মীরা রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করতে চলেছে। বিস্তারিত তথ্য জানতে প্রতিবেদনটি অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কেন্দ্রীয় সরকার তার কর্মীদের জন্য ডিএ বাড়ালেও রাজ্য সরকার কর্মীদের জন্য এখনও ডিএ বৃদ্ধি করেনি, আর সেই নিয়েই ক্ষুব্ধ হয়েছে রাজ্য সরকারি কর্মীরা। ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মীরা সংগঠনের সদস্যরা শহীদ মিনারে আন্দোলন করেছিল, এমনকি মাঝে মধ্যে তারা মিছিল করেও আন্দোলন বজায় রেখেছিল এবং ডিএ পাওয়ার লক্ষ্যে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলাও কিন্তু করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের রায় দিয়েছিল যে কেন্দ্র সরকারি কর্মীদের মতো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে হবে। এরপর রাজ্য সরকার ডিএ না দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টে ডিএ মামলা এখনও নিষ্পত্তি কিছু ঘটেনি এবং ডিএ পাওয়ার জন্য এবার আন্দোলনকে আরও জোরালো করতে রাজ্যে সরকারের বিরুদ্ধে ত্রিমুখী আক্রমণের কৌশল বেছে নিল রাজ্য সরকারি কর্মচারীরা এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের মতো ডিএ পাওয়ার জন্য রাজ্য সরকারি কর্মীরা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে ধর্নায় বসতে চলেছে। ধর্নার সাথে চলবে তাদের মহামিছিল, এমনকি রাজ্য সরকারি কর্মীরা সংগঠনের তরফ থেকে 72 ঘন্টা ধর্মঘটের ডাকও কিন্তু দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে যে আগামী 19 ডিসেম্বর থেকে আগামী 22 ডিসেম্বর পর্যন্ত ডিএ পাওয়ার দাবিতে নবান্নর সামনে অবস্থান বিক্ষোভ করবে রাজ্য সরকারি কর্মচারীরা। অর্থাৎ বড়দিনের আগে 4 দিন ধরে রাজ্যের সচিবালয়ের সামনে এক বড় ধরনের কিন্তু বিক্ষোভের সঞ্চার করবে রাজ্য সরকারি কর্মীরা। তবে পাশাপাশি তারা আরও আন্দোলনের সামিল হবে এবং 2024 সালের জানুয়ারির শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি অফিসগুলোতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই সমস্ত রাজ্য সরকারি অফিসগুলি 3 দিনের জন্য বন্ধ রাখা হবে। বর্তমান সময়ে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন অনুসারে 6% হারে ডিএ পায়। অপরদিকে দেখা যাচ্ছে কেন্দ্র সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশন অনুসারে 46% হারে ডিএ পায়, যা খুব তাড়াতাড়ি বেড়ে 50% পরিণত হয়ে যাবে।